দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে, ময়মনসিংহে মন্তব্য তারেক রহমানের। জামায়াত সরকার গঠন করতে পারলে বন্ধ কলকারখানা খুলে দেয়া হবে, খুলনায় বললেন দলের আমির। তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু, ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে জনসভায় এই কথা বলেন তিনি। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে সফর উপলক্ষে বেলা ১১টার পর রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয় তার গাড়ি বহর। জনসভার আগে থেকেই জনসভাস্থল, সার্কিট হাউস ময়দান বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। একই দিনে বিএনপির চেয়ারম্যান গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি অনুযায়ী ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর ভাষণ দেবেন রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায়। বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। জামায়াত সরকার গঠন করতে পারলে বন্ধ কলকারখানা খুলে দেওয়ার পাশাপাশি নতুন নতুন কলকারখানা চালু হবে। বিকালে খুলনা বিভাগীয় শহরের সার্কিট হাউস ময়দানে নির্বাচিত জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এদেশের মাটি ও মানুষ জামায়াতের হাতে নিরাপদ জানিয়ে তিনি বলেন, জামায়াতের জনপ্রিয়তা দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। জামায়াতের চুপ থাকাকে কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে বড় ভুল করবে। এবার যদি নির্বাচনী প্রচারণায় কোনো মায়ের গায়ে হাত দেয়া হয় তাহলে জামায়াতও এর কড়া জবাব দেবে বলে জানান তিনি। অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে আরো ৩টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কোনো হাত তাদের দিকে বাড়াতে পারবে না। খুলনার পর বাগেরহাটে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামের আমির। তার এই সফরের খবর সংগ্রহ করছেন সহকর্মী নূর আলম। কথা বলবো তার সাথে। নূর, বাগেরহাটে জামায়াতের আমির কথা বলেছেন, আর সেখানে নির্বাচনী আমেজ কেমন দেখেছেন সেগুলো জানাবেন। বড় দুটি প্রধান রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছে, কিন্তু বেশ কয়েকটি আসন ঘুরেছে। সুন্দরবনের যে উপকূলীয় একবার লোকের এবং এর আগে খুলনা যে বিভাগীয় নেত্রী বলেছেন যে অভিযোগ তুলেছে একটি দলের প্রতি যে আসলে তাদের নেতা কর্মীরা বা জামাতে যারা নারী তারা যখন তাদেরকে বিভিন্নভাবে তারা তারা করছে যে এবার যদি এরকম করা হয় তাহলে তারা তাদের যে দলীয় ব্যবস্থা সেটা তারা নির্বাচন কমিশনকে জানাবে, না হলে না হয় তাহলে তারা দলীয় ভাবে একটি ব্যবস্থা নেবে। এখন আমি বলছি হযরত শাহজাহান আলী রহমতুল্লাহ মাঠটি রয়েছে তার সরকার শরীফের পাশে যে একেবারে নূর, আপনাকে ধন্যবাদ। আশা করছি পরবর্তী সংবাদে আপনাকে আরো স্পষ্টভাবে আমরা শুনতে পারবো।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপরাধে মির্জা আব্বাসকে অবিলম্বে বিএনপি থেকে বহিষ্কারের অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণাকালে তাকে লক্ষ্য করে অতর্কিত ডিম নিক্ষেপ করা হয় এবং লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। দুপুরে হামলার পর এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে সরাসরি দায়ী করে পাটোয়ারি বলেন, মির্জা আব্বাস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তার উপর হামলা করেছেন। এই ঘটনায় 11 দলীয় জোটের অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যদি তাদের প্রার্থীদের উপর আক্রমণ হয় তাহলে পাল্টা আক্রমণও হবে, ডিম ছুঁড়লে অন্যদের উপরও ডিম ছোড়া হবে। তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য, এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। দর্শক, তারেক রহমানের গাজীপুরে জনসভার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, বিএনপি চেয়ারম্যান গাজীপুরে কখন পৌঁছাবেন এবং সেখানে জনসভায় কিরকম লোক সমাগম দেখছেন আমাদের জানাবেন। দাঁড়িয়ে এবং রাজবাড়ি পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহ থেকে তারিখ তখন রওনা দিয়েছেন এবং তারা জানান দিচ্ছেন যে পরপরই আসলে এখানে বক্তব্য দেবেন এবং যাতে ঘটে বিপুল সংখ্যক রাজবাড়ি মাঠের বাইরে এবং আমরা দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের সহকর্মী জাহাঙ্গীরের সাথে এই মুহূর্তে সংযোগ স্থাপন করতে পারিনি। আমরা চেষ্টা করব পরবর্তীতে তার কাছে যাওয়ার। এই মুহূর্তে যাচ্ছি অন্যান্য খবরে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের যদি সাহস থাকতো তবে দেশে এসে আইনের আশ্রয় নিত, কিন্তু সেই সৎ সাহস নেই বলেই তারা পালিয়ে আছেন। যেসব দেশে আওয়ামী লীগের লোকজন পালিয়ে রয়েছেন তাদের ফেরত দিতে ওই সব দেশের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে 63তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষিত 4 জন কারারক্ষীকে পুরস্কার দেয়া হয়। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসে বলুক, ওনা আইনের আওতা আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই দেখই তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নাই। ওনাদের চাষিগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই যে ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ, রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে, তবে আসামিপক্ষের আইনজীবীদের আশা আসামিরা খালাস পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। সে সময় আবু সাইদের বুক চিতিয়ে প্রতিবাদের দৃশ্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। পরে তিনি মারা গেলে আন্দোলনের মোড় ঘুরে যায়। আন্দোলনের এক আইকনিক চরিত্রে পরিণত হন আবু সাইদ। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় 2025 সালের 24 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে 24 জন পলাতক।
দীর্ঘ 7 মাস বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে। গত 27 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট 25 জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার কাজও শেষ হয়েছে। 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ। তবে আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, আসামিরা এই মামলা থেকে অব্যাহতি পাবেন। আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যে সকল পুলিশ অফিসার যেমন ধরেন 6 জন মিলে মেরেছে, এটা একেবারে এভিডেন্ট, এই বাকি 5 জন সহ যারা যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। আবু সাইদ যে একজন বীরত্বপূর্ণ কাজ করেছে তার বীরত্বকে দেখিয়ে বিশেষ আইন তৈরি করে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে সকল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। 24-এর গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 2টি মামলার রায় হয়েছে এবং অপেক্ষমান রয়েছে আরও 2টি মামলা। বাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে অন্তত 25টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের এই তীব্রতা ছড়িয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 8 লাখের বেশি গ্রাহক। এইসব অঞ্চলে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দুর্যোগের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে, সেখানে 5 জন মারা গেছেন। আবহাওয়া অফিস জানায় চলতি সপ্তাহের শেষ দিকে পূর্বাঞ্চলে আরও একটি বড় তুষার ঝড়ের সম্ভাবনা রয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে, ময়মনসিংহে মন্তব্য তারেক রহমানের। জামায়াত সরকার গঠন করতে পারলে বন্ধ কলকারখানা খুলে দেয়া হবে, খুলনায় বললেন দলের আমির। তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, এ পর্যন্ত 30 জনের মৃত্যু, 25টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।